ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মজনুল আবদিন। আজকে একটা কমন রোগ নিয়ে কথা বলবো। অনেক মানুষ এই রোগে ভোগে এবং কিন্তু কারণ জানে না, কি কারণে ভোগে এবং চিকিৎসা কি সেটাও জানে না। রোগটার নাম হচ্ছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। ধরেন যে আপনার আপনি একজন মানুষ, দুধ খাইলে সমস্যা হয়, পুঁই শাক খাইলে সমস্যা হয় এবং গরুর মাংস খাইলে সমস্যা হয়। অর্থাৎ আপনি খাইতে দেরি, বাথরুমে যেতে দেরি নেই, এরকম অনেকে বলে। আবার এই পায়খানা কষা, এই পায়খানা নরম, এইটারও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। এই যে লক্ষণগুলা বলছি না, এই লক্ষণগুলা হলো আইবিএস রোগের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি আরেকবার বলি যে আইবিএস রোগ কি, মনে রাখবেন খাদ্যনালীর এমন একটা রোগ যে খাবার গ্রহণ করলে খাদ্যনালী ধরে রাখতে পারে না, বাথরুমে যেতে হয়, হজম ক্লিয়ার হয় না। তাহলে মূলত আইবিএস রোগের লক্ষণটা আসলে কি, বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হলো এ আপনাকে শান্তিতে থাকতে দেবে না। আপনি যতই ডাক্তার দেখাবেন, কিন্তু কোনো ডাক্তারই আপনার 100% কিউর করতে পারবে না। আপনিও মনস্পত হইবেন না, শুধু ডাক্তার চেঞ্জ করবেন, টাকা বদলাবেন, টাকা দিবেন, অনেক টেস্ট করবেন, কিন্তু কোনো কাজে আসবে না। তার মানে কি, আইবিএস রোগ হলো একটা জটিল রোগ। এটা হয়ে গেলে আপনাকে খাদ্য তালিকার দিকে মনোযোগ দিতে হবে। যেমন আইবিএস রোগের মূল লক্ষণটা কি? মূল লক্ষণটা হলো যে পায়খানা বেশিরভাগ সময় নরম হবে, আবার কখনো কষা হবে, কনস্টিপেশন। আবার দেখবেন যে আপনি পুঁই শাক খাইছেন, কোন একটা শাক জাতীয় খাবার খাইছেন, খাবারটা হজম হয় নাই, অর্ধেক হজম অবস্থায় পায়খানা রাস্তা বেরোচ্ছে, মনে হবে আপনার কাছে খুব খারাপ লাগবে। আপনি একটু গরুর মাংস খাইছেন, চর্বি খাইছেন, আপনার পেটে আর জায়গা নাই, পেট ফাঁপা, পুরুর বাট সব শব্দ করতে এসে কতক্ষণ পরে বাথরুমে চলে যাবেন। এটা দুধ খাইছেন, আপনার আর কোনো শান্তি নাই, কোনো রেহাই নাই। এই যে খাবারগুলোর কথা বলছি, এগুলো ইম্পর্টেন্ট। এই সকল বৈশিষ্ট্য দেখলেই আপনি বুঝবেন যে আপনি সেই মহাব্যাধিতে আক্রান্ত, খুব খারাপ রোগ আইবিএস।